হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ নার্সিং অফিসার রিক্রুটমেন্টের অলরেডি নোটিশ প্রকাশিত হয়েছে। যারা আবেদন করবে, কিভাবে আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি, সব থেকে বড় বিষয় প্রায় 740টির কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, সমগ্র বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এটা গুরুত্বপূর্ণ একটা রিক্রুটমেন্ট। এক্ষেত্রে নোটিশের যে নাম্বার তোমরা এখানে সেটা দেখতে পাচ্ছ, নোটিশ নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, রিক্রুটমেন্ট যে নোটিশ নাম্বার সেটা দেওয়া রয়েছে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে লাস্ট ডেট এক্ষেত্রে ফি সাবমিশনস করা সেটা হচ্ছে মে মাসের 7 তারিখে এবং ফর্ম সাবমিশনস যেটা রয়েছে সেটা হচ্ছে মে মাসের 14 তারিখ। এখানে সেটাই কিন্তু উল্লেখ করা রয়েছে। কারা আবেদন করতে পারবে, প্রথমে আসছি যে এই অ্যাডভার্টাইজমেন্টটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। এখানে তোমরা সেটা দেখতে পাচ্ছ, কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি লখনৌ উত্তরপ্রদেশ থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ঠিক নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখানে দেওয়া রয়েছে, কিছু মেল আইডি এখানে তোমরা দেখতে পাবে, পাশাপাশি মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। যদি কোনো তোমাদের কোশ্চেন বা কোয়ারি থাকে এই নাম্বারগুলিতে তোমরা কিন্তু ফোন করে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। আমি পিডিএফটা কোথা থেকে পাবে সমস্ত বিষয়টা তোমাদের ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানাবো। মোড অফ অ্যাপ্লিকেশন এখানে কিছু বলা রয়েছে, সেটা হচ্ছে অনলি অনলাইন। প্রথমে আসছি ভ্যাকেন্সিটা তোমাদের একটু আলোচনা করে দিই। এখানে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে যে নার্সিং অফিসার লেভেল 7, এখানে তোমরা দেখতে পাচ্ছ 107টি ভ্যাকেন্সি। আরও ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, ওবিসি 4টি, এসসি 78, এসটি 25। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, বিএসসি নার্সিং পাস, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি নার্সিং পাসড from Indian Nursing Council recognized institute or university, BSc or post basic BSc nursing from an Indian Nursing Council recognized institute, registered as a nurse and midwife in state or Indian Nursing Council। এখানে উল্লেখ করা রয়েছে এটা বিএসসিদের ক্ষেত্রে। জিএনএম যারা রয়েছে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম an Indian Nursing Council recognized institute or university, registered as a nurse and midwife in state or Indian Nursing Council। কিন্তু জিএনএমদের ক্ষেত্রে যেটা এক্সট্রা এখানে উল্লেখ করা রয়েছে, 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring the education qualifications mentioned। অর্থাৎ জিএনএমদের ক্ষেত্রে 2 বছরের 50 বেডেড হসপিটালের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে, এটি নোটিশে এটাই উল্লেখ করা রয়েছে। ঠিক তার নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে, এটা প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ব্যাকলগ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা দুটো টেবিল রয়েছে, টেবিল 1 এবং টেবিল 2। ঠিক তার নিচে যখন স্ক্রল ডাউন করবে এখানে জেনারেল রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা বলা রয়েছে যে সেম, এক্ষেত্রে নার্সিং অফিসার পে লেভেল 7, ওবিসি 164, এসসি 126, এসটি 12, ইউআর 264, এডাব্লিউএস 60। এখানে অল টোটাল এক্ষেত্রে 626টি। তোমাদের এই দুটি পোস্ট অর্থাৎ ওপরের যে টেবিল 1 এবং টেবিল 2 মিলিতভাবে প্রায় 740টির কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। কারা আবেদন করতে পারবে, এখানে কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে, যেটা একটু আগে আলোচনা করলাম, বিএসসিদের ক্ষেত্রে সেম বলা রয়েছে, বিএসসি নার্সিং পাস হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, বা পোস্ট বেসিক বিএসসি যারা করেছো আইএনসির আন্ডারে তারা কিন্তু আবেদন করতে পারবে। রেজিস্টার্ড অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। জিএনএমদের ক্ষেত্রেও কিন্তু এখানে সেম আগের মতোই বলা রয়েছে, অর্থাৎ যারা জিএনএম করেছো সেম, এবং তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স 50 বেডেড
হসপিটাল, এটা কিন্তু এসেনশিয়াল বলা হয়েছে। এক্ষেত্রে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, নাম্বার অফ পোস্ট অর পজিশনস মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার দ্য ডিসিশনস অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি। অর্থাৎ যে পোস্টগুলির কথা বলা হয়েছে সেটা কিন্তু ডিক্রিজও করতে পারে বা ইনক্রিজও হতে পারে, অথরিটির ওপর সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে। এছাড়া রিজার্ভেশন যেমনভাবে থাকে সেইভাবে রিজার্ভেশন থাকছে। কারা এক্ষেত্রে তোমার যেটা বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিস কত। ইউআর ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 2000 টাকা, জিএসটি হচ্ছে 360, টোটাল 2360। এসটি এবং এসসিদের ক্ষেত্রে 1200 প্লাস 216, 1416 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে, ঠিক নিচের দিকে তোমরা এখানে স্ক্রল ডাউন করবে, এখানে রিজার্ভেশন সম্পর্কে ডিটেলস কিছু বলা রয়েছে। এলিজিবিলিটি যে বিষয়টা সেটা হচ্ছে ফর রিক্রুটমেন্ট দ্য ক্যান্ডিডেট মাস্ট হোল্ড দ্য নেসেসারি এডুকেশন কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স বাই দ্য লাস্ট ডেট অফ সাবমিশনস ফর দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। ক্যান্ডিডেটস, এখানে এই পয়েন্টগুলি একটু তোমরা দেখে নেবে, খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নয়। নিচের দিকে যখন আসবে তখন এখানে এজ রিল্যাক্সেশন বিষয়টি রয়েছে বা এজের ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে দ্য কাট অফ ডেট অফ এজ ক্যালকুলেশনস ফর অল দ্য পোস্ট 1 জানুয়ারি 2025 অনুসারে ক্যালকুলেশনস করতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে এসসি এসটি ওবিসিরা 5 বছরের কিন্তু যেটা এজ রিল্যাক্সেশন পেয়ে থাকে সেটা কিন্তু পাবে। ঠিক নিচের দিকে আরও কিছু ডিটেলস দেওয়া রয়েছে। আবেদন যখন করবে তখন তোমাদের আবেদন করার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে অনলাইনে এটা আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ www.kgmu.org। আবারও বলছি www.kgmu.org। এখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার যে সময়সীমা সেটা একটু আগেই তোমাদের আমি জানালাম। আবেদন করবে তোমরা, একটি নির্দিষ্ট ডেট এখানে উল্লেখ করা রয়েছে, ঠিক নিচের দিকে তোমরা এই ডেটটি দেখতে পাবে। যখন নিচের দিকে স্ক্রল ডাউন করবে এখানে ডিটেলসটা রয়েছে, মে মাস পর্যন্ত এটা আবেদন করা যাচ্ছে। অ্যাপ্লিকেশন প্রসেস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। এক্ষেত্রে রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ জেপিজি আর জেইপিজি 80 কেবির মধ্যে, স্ক্যান সিগনেচার যেটা 80 কেবি, এ ভ্যালিড ইমেল আইডি, আধার নাম্বার, মোবাইল নাম্বার, স্ক্যান ইমেজ of marksheet certificates 10th 12th ডিপ্লোমা গ্র্যাজুয়েশন। প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মার্কশিট এবং তার সাথে সার্টিফিকেট দিতে হচ্ছে, আলাদা আলাদাভাবে দিতে হবে। তার পাশে এখানে বলা রয়েছে স্ক্যান ইমেজ অফ কাস্ট সার্টিফিকেট, ক্যাটাগরি সাব ক্যাটাগরি যাদের ক্ষেত্রে প্রযোজ্য দিতে হবে, এবং যারা জব করছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও এখানে দিতে হবে, এবং ডমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে, ডমিসাইল সার্টিফিকেট চাওয়া হয়েছে। নো অবজেকশন সার্টিফিকেট এখানে কিন্তু বলা হয়েছে যারা জব করছো তাদের ক্ষেত্রে। স্টেপস ফর অনলাইন অ্যাপ্লিকেশনস যেটা একটু আগেই তোমাদের বললাম যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, রেজিস্ট্রেশন প্রথমে করতে হবে, তারপর রেজিস্ট্রেশন করার পর নিউ ইউজারে ক্লিক করবে, তারপর সেখানে রেজিস্ট্রেশনটা ফিল আপ করে পরবর্তী যে ক্রিডেন্সিয়ালগুলি রয়েছে সেগুলি কিন্তু পরবর্তীভাবে তোমাদের সাইন ইন করতে হবে। কমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে এইভাবে তোমরা কিন্তু করতে পারবে। লাস্ট ডেট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 7ই মে 2025 এটা ফি সাবমিশন করার লাস্ট ডেট। আর লাস্ট ডেট এক্ষেত্রে ডেট ফর্ম সাবমিশনে সেটা হচ্ছে 14ই মে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আরও ডিটেলস তোমরা জানতে পারবে। এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিসিভ উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন ফিস or required document information as per notification is liable to be the rejected। একটা বিষয় সেটা হচ্ছে যে ডকুমেন্টসগুলি সাবমিট করবে সেগুলো যেন ভ্যালিড থাকে, উল্লেখ করাই রয়েছে। এবং কমন রিটেন টেস্ট হবে সিটিআর, এই এক্সাম প্রার্থী বাছাইয়ের জন্য সিটিআর হবে। এবং এখানে সিটিআরের জন্য বলা রয়েছে যে
60 মার্কস কিন্তু হবে, সেটা হচ্ছে সাবজেক্ট থেকে 60 মার্কস হবে। 10 মার্কস হচ্ছে জেনারেল ইংলিশ, তারপর 10 মার্কস হচ্ছে জেনারেল নলেজ, 10 মার্কস হচ্ছে রিজনিং, 10 মার্কস ম্যাথামেটিক্স থেকে কিন্তু হবে। এইভাবে সিলেবাস বলা রয়েছে। এর পাশাপাশি নিচের দিকে যখন স্ক্রল ডাউন করবে এখানে তোমরা আরও ডিটেলস পেয়ে যাবে। এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান ফর সিআরটি 50% জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, 45% রিজার্ভ রয়েছে এসসি এবং এসটিদের জন্য। এখানে ডিটেলসটা আগে তথ্যটা তোমরা পুরো যে পিডিএফটা রয়েছে সেটা ভালোভাবে কিন্তু আগে স্টাডি করবে, তারপর কিন্তু অ্যাপ্লাই করবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবং স্কোর নর্মালাইজেশন এই প্রসেস যেটা রয়েছে সেটা একটু আগে তোমরা এখানে দেখে নেবে ডিটেলসটা, তারপর তোমরা আবেদন করতে পারবে। যারা আবেদন করবে তাদের জন্য এখানে সিলেবাসটাও দেওয়া রয়েছে। এখানে সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাস ফর পোস্ট অফ নার্সিং অফিসার ডিটেলস, এখানে সিলেবাস দেওয়া রয়েছে। এই সিলেবাসটাও তোমরা কিন্তু ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে। যারা পিডিএফটা ডাউনলোড করতে চাইছো তাদের উদ্দেশ্যে বলবো, ফুল সিলেবাস প্লাস পিডিএফ এই ধরনের ইনফরমেশন পুরোটাই পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন, তোমরা ফলো করো। কমেন্ট বক্স সেকশনে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। পুরো ইনফরমেশনটা সম্পূর্ণ আগে স্টাডি করবে, তারপর কিন্তু ফর্ম ফিল আপ করবে, প্রত্যেককে বলছি। কারণ ডিটেলস তথ্য এখানে যদি সবটাই দেওয়া হয় পুরো পিডিএফটা, তাহলে ভিডিওটা অনেকটাই লেন্দি হবে। যেটা মেন যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমি এখানে উল্লেখ করলাম। পুরো পিডিএফটা পড়ে তোমরা অবশ্যই যারা মনে হবে যে অ্যাপ্লাই করবে এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে নেবে। এবং এখানে ডিটেলস কিছু তথ্য দেওয়া রয়েছে সেগুলি অবশ্যই পড়বে। রিজার্ভেশন পলিসিটা অবশ্যই তোমাদের পড়তে হবে। রিজার্ভেশন পলিসি অফ দ্য উত্তরপ্রদেশ স্টেট গভর্নমেন্ট শ্যাল বি অ্যাপ্লিকেবল। তার পাশাপাশি রিজার্ভেশন ফর এসসি এসটি ব্যাকওয়ার্ড সার্ভিসেস ওবিসি এদের ক্ষেত্রে যে রিজার্ভেশন পলিসি রয়েছে এটা স্টাডি করে তারপর কিন্তু প্রত্যেকে আবেদন করবে যারা আবেদন করতে চাইছো। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। এর পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে প্রত্যেকে জয়েন করো, তার লিঙ্ক কমেন্ট বক্স সেকশানে রয়েছে। এবং এই ধরনের এক্সাম ক্র্যাক করার জন্য যে সিআইটি হবে এক্সাম, তার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস, যাদের কাছে এই বইগুলি নেই তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখান থেকে ফ্লিপকার্ট থেকে তোমরা সরাসরি কিনতে পারবে অনেকটা ছাড়ে। তোমরা যারা এই বইগুলি কিনতে চাইছো অবশ্যই ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে, যাদের মনে হবে বইগুলি তোমরা অবশ্যই পারচেস করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো প্রত্যেকটি গ্রুপে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।